গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। আমি সৌমি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে সমস্ত আশিবাসী কাজকর্ম প্রতিদিনকার মতো কমপ্লিট করে চা খাওয়াটাও কমপ্লিট করে নিলাম। এদিকে মেয়ে উঠে পড়েছিল, মেয়েকে খাইয়ে দিলাম প্রতিদিনকার মতো দুধ। আর এখন চলে এসেছি ওপরের ঘরের ওপরের ঝুলগুলো একটু ঝেড়ে নেওয়ার জন্য। কিছুদিন আগেই আমি এই ঘরগুলো পরিষ্কার করেছিলাম, তো ওপরের তলা নিচের তলা সমস্ত ফাঁদ টাদ ঝেড়ে পরিষ্কার করে রেখেছিলাম। কিন্তু বাড়িতে আসবে অতিথি, তো তার জন্য ভাবলাম যে ঘরদোরগুলো আরও একবার ভালো করে ঝাড়া পোঁছা করে নিই। তাহলে হচ্ছে ঘরদোরগুলো দেখতেও ভালো লাগবে। আর কি বলতো, ঘর যতই পরিষ্কার করে রাখি না কেন 2-4 দিন ছাড়া ছাড়াই হচ্ছে ফাঁদ হয়ে একদম ভর্তি হয়ে যায়। এইদিকে মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি, মেয়ে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করছি। তো আমার এই ঘরে ফাঁদ টাদগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খাটটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার না ফুল ঝাড়া দিয়ে খুব একটা ফাঁদ টাদ ঝাড়তে ভালো লাগে না, কেননা ওতে খুব একটা ভালো পরিষ্কার হয় না, কিন্তু ঝাঁটায় করে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো তার জন্য আমি অল্প করে একটু ফুল ঝাড়াটা দিয়ে ঝেড়ে নিই, তারপরে হচ্ছে আমি ঝাঁটায় করে ভালো করে ভাঁদগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই। তাতে করে হচ্ছে ভালো পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো, এদিকে হচ্ছে এখন আমি খাটটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে এই যে দেখো, জানালাগুলো একটু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো বাইরেটা আমি মুছলাম না, তার কারণ বৃষ্টি হচ্ছে, সবসময় ভিজে ভিজে হয়ে আছে, তো তার জন্য বাইরেটা পরিষ্কার করলাম না, শুধুমাত্র ভেতরটাই আমি একটু মুছে নিলাম। আর এখানে ফিল্টারটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, কেননা ধুলো পড়ে গিয়েছিল, অনেক দিন থেকে এখানে পড়ে আছে। এটা গরমকালে জল খাওয়ার জন্য বার করেছিলাম। চৈত্র মাসে যখন আমরা এই ঘরটায় থাকতাম তখন এই ফিল্টারটার মধ্যে জল রাখতাম, যাতে করে জল ঠান্ডা থাকে। আর এখন ব্যবহার করা হয় না, তো এখানে পড়ে ধুলো হয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে হচ্ছে এখন শোকেসটাও আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরের ঘরটা যেহেতু সবসময় বন্ধ থাকে, খুব একটা আসা হয় না, তো অনেকদিন ছাড়া ছাড়াই হচ্ছে সব কিছু ঝাড়া পোছা করা হয়। আর শোকেস খাট এগুলো হচ্ছে অনেকদিন ছাড়া ছাড়াই মোছা হয়। তো তার জন্য বর বলে যে তুমি ওই ঘরটায় গিয়ে একবার করে খাট তারপর শোকেস এগুলো একটু মুছে পরিষ্কার করে আসবে, তাহলে হচ্ছে জিনিসগুলো দেখতে ভালো লাগে। কিন্তু সব দিন হয়ে ওঠে না, মাঝে মাঝে করি, মাঝে মাঝে বলতে প্রায় অনেকদিন ছাড়া ছাড়াই করি আর কি। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম এখন সোজা দুয়ারে। আর এদিকে ল্যাম্পগুলো জ্বেলে দিলাম, তার কারণ মেঘলা করে রয়েছে বাইরে, অন্ধকার মতো হয়ে রয়েছে। আর তার উপরন্তু আমি জানলাগুলো একটাও খুলিনি, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল ভেতরে ঢুকবে, তার জন্য আমি জানালাগুলো বন্ধ করে রেখেছি। আর অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে বলে তার জন্য আমি ল্যাম্পগুলো জ্বেলে দিয়েছি। তো প্রথমে ফুল ঝাড়াটা দিয়ে একটু ঝেড়ে নিলাম, তারপরে ঝাঁটাই করে এখন ভালো করে আমি ফাঁদগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো, এদিকে হচ্ছে কাঁচটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওপরের তলার ফাঁদটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি কাঁচটাও ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে এখন আমি কারেন্টের বোর্ডটাও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ধুলো পড়েছে। আর এখন হচ্ছে ঘর দোরগুলো ভালো করে একটু ঝাঁট দিয়ে নেবো, কেননা পুরো ঘর দোরে একদম ফাঁদ টাদ পুরো ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। আর আমি এখন ঘর দোরগুলো কিছু মুছবো না, তার কারণ সকালবেলা একবার মুছেছি, আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার রয়েছে, চট করে শোকাবে না। আর এই পাথরে না খুব স্লিপ করে, তো তার জন্য হচ্ছে এখন আমি আর মেঝেগুলো মুছবো না। আর তোমাদেরকে প্রথমেই বলেছি যে বাড়িতে আসবে অতিথি, তো এগুলো হচ্ছে বরের অতিথি আসবে আর কি। তো ওরা কোনো দিনই আমাদের বাড়ি আসেনি, এই প্রথমবার আসবে, তো তার জন্য আরও ভালো করে একটু ঘরদোরগুলো ঝাড়া পোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। তো এখন আমার ওপরতলাটার কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে মামামকে নিয়ে যাব নিচে, নিচে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো দুধ, আর স্নান করাতে হবে, কেননা 10টা মতো বেজে গেছে। আর আমি হচ্ছে 10টা থেকে 10:30টার মধ্যে মামামকে স্নান করিয়ে দিই। তো ওইদিকে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে একদিকে পটলের তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো ওগুলো বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ওপরে এই শোকেসটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। দেখেছো কি বাজে অবস্থা হয়ে রয়েছে শোকেসটা। তো এই যে দেখো, এদিকে হচ্ছে সমস্ত জিনিস আমি গুছিয়ে এই চুবড়িগুলোর মধ্যে করে রেখে দিয়েছি। আর এখানের পেপারটাও আমি একটু পাল্টে নিলাম, কেননা অনেক দিন হয়ে গিয়েছিলো, তো কেমন হয়ে গিয়েছিলো পেপারটা, তার জন্য পাল্টে নিলাম। আর এখানে এক এক করে সমস্ত জিনিস দেখো পরপর রেখে দিলাম, চিরুনি আর রিমোটটাও রেখে দিলাম ওখানে। তো ওগুলো ওখানেই থাকে। আর এই তাকটায় না খুব ভালো করেই সব কিছু সাজানো ছিল। আর আমরা যখন দীঘা গিয়েছিলাম ঝিনুকের পাখি এনেছিলাম অনেক কটা। তো মাম্মাম এখন এই কাঁচটা খুলতে শিখে গেছে, তো এখান থেকে অনেক কটা ঝিনুকের পাখি বার করে ভেঙে নষ্ট করে ফেলেছে। তো সেগুলো হচ্ছে ফেলে দিয়েছি, আর এর মধ্যে এখনও কয়েকটা ভাঙা রয়েছে। তো এই তাকে যে পেপারটা ছিল সেটা মাম্মাম বার করে ছিঁড়ে ফেলেছিল, তার জন্য নতুন একটা খবরের কাগজ এখানে মিলে দিলাম, দিয়ে আর এখানে দেখো ফুলদানিগুলো আর পাখিগুলো হচ্ছে একটু ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর ঘর বাড়ি যেমনই হোক না কেন, আর জিনিসপত্র যেমনই হোক না কেন, একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না সব কিছুই দেখতে ভালো লাগে। তো
তো যাই হোক দেখো এখানটা আমি এভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এখানটা না সবসময় পাখিতে ভর্তি থাকতো, মানে ঝিনুকের পাখিতে ভর্তি থাকতো। আর এই জায়গাটা দেখো এখন কত ফাঁকা ফাঁকা লাগছে। তো এর আগের দিনকে হচ্ছে অনেক কটা ঝিনুকের পাখি ভাঙা ছিল, তো সেগুলো ফেলে দিয়েছি। আর আজকেও হচ্ছে কয়েকটা ঝিনুকের পাখি ভাঙা ছিল, তো সেগুলো আমি বাইরে বার করে রেখেছি। ওগুলো ফেলে দেবো, কেননা বাইরে থাকলে মাম্মাম ওগুলোকে নিয়ে ঘাঁটবে, মুখে দেবে। তো তার জন্য আমি আলাদা করে সরিয়ে রেখেছি। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই অ্যাসিডটা একটু হাতের মধ্যে লেগে গেলে না সেই জায়গাটা প্রচণ্ড পরিমাণে জ্বলে। তো আমারও হাতে পড়ে গিয়েছিল অ্যাসিডটা, তো হাতটা জ্বালা জ্বালা করছিল, তার জন্য হাতটা ধুয়ে নিলাম। আর এই বেসিনটা না মানে এই অ্যাসিড দিয়ে বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে না খুব একটা ভালো চকচক করে না, নিচেরটা যত সুন্দর চকচক করে। তো তার জন্য একটু সার্ফ দিয়ে ভালো করে আবারও আমি মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে। তো এখন যাব নিচের বেসিনটা পরিষ্কার করতে হবে। তো সবার প্রথমে আমি বেসিনটা পরিষ্কার করা দিয়ে শুরু করলাম। আর এদিকে কাজের ফাঁকে ফাঁকে ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, মাজা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওগুলো করে তারপরে আবারও আমি কাজে হাত দিয়েছি। তো ওদিকে মেয়ে গেল ওর ঠাকুমার সঙ্গে নিচের ঘরে, নিচে বলতে আমাদের এই যে বাড়িটা রয়েছে আরও নিচে হচ্ছে একখানা বাড়ি রয়েছে। তো সেখানে হচ্ছে গেল, ওখানে হচ্ছে শ্বশুর শাশুড়ি সারাদিন থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে। তো যাই হোক ওখানে গেল। আর এদিকে হচ্ছে আমি এক এক করে আমার হাতের কাজগুলো কমপ্লিট করছি। আর এখন হচ্ছে 11:45 মতো বাজে, তো তার জন্য এখন মামামকে ভাত খাওয়াইনি। এদিকে আমার হাতের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে, নিচের ঘরদোরগুলো ঝাড়া পোছা কমপ্লিট হয়ে গেলে তারপরে মামামকে খাইয়ে ঘুম পাড়াবো। আর কলটা আমি একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম, তার কারণ অ্যাসিডটা দিয়ে যদি আমি পরিষ্কার করি না তাহলে হচ্ছে স্টিলটা পুড়ে যাবে। তো তার জন্য হচ্ছে আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো এখন চলে এসেছি নিচে আমার ঘরটাতে। তো প্রথমে হচ্ছে আমার ঘরটা দিয়ে ঝুলগুলো ঝাড়া শুরু করলাম। তো ওপরের ঘরে হচ্ছে প্রথমে আমার ঘর দিয়ে শুরু করেছিলাম, আর নিচের ঘরেতেও আমার ঘরটা দিয়ে শুরু করেছি। আর তোমাদেরকে এর আগেই বললাম যে আমার হচ্ছে ওই ঝুল ঝাড়ার লাঠিগুলো দিয়ে খুব একটা ঝুল টুল ঝেড়ে পোষায় না। তো তার জন্য দেখো ঝাঁটা হাতে করে নিয়ে এখন লেগে গেছি নিচের ঘরের ঝুলগুলো ঝেড়ে নেওয়ার জন্য। আর আজকে মেয়েকে স্নান করিয়ে কাজলটা পরিয়ে তারপরে বিছানা থেকে কাজলটা তুলতে খেয়াল ছিল না। আর মাম্মাম এক বাটি বসেছিল বিছানার মধ্যে, তো বিছানার চাদরের মধ্যে তারপরে ওর মুখ হাত সব কিছুর মধ্যে কাজল টাজল মেখে একদম ভর্তি করেছিল। তো ওদিকে সাবান দিয়ে মেয়ের হাত পা মুখ টুক সব ভালো করে ধুয়ে দিলাম। আর ও হচ্ছে আবারও গেল ওর ঠাকুমার সঙ্গে নিচে। তো এইদিকে হচ্ছে দেখো আমি বিছানাটা এখন ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো সকাল থেকে হচ্ছে বাসি বিছানাটা তোলা হয়নি। তো এখন হচ্ছে বিছানাটা আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যে জায়গাটায় হচ্ছে কাজলটা মাখিয়েছে, তো সেই জায়গাটায় হচ্ছে এখন আমার এই পুরনো নাইটিটা দিয়ে রাখছি। তার কারণ আজকে হচ্ছে বিছানার চাদরটা কাচবো না, 2-3 দিন আগেই হচ্ছে কেচেছিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছে কাচলে শুকাবে না। আর আমার ঘরে দেওয়ার মতন কোনো জায়গা নেই, তো তার জন্য ভাবলাম যে থাক যেমন আছে। পরে হচ্ছে এটা কেচে দেবো, আর নয়তো এর উপরে একটা আপাতত বেড কভার মিলে রাখবো। যেহেতু এখন কয়েকদিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো জিনিসপত্র খুব একটা ভালোভাবে শোকাচ্ছে না। আর এদিকে হচ্ছে আমি খাটটা ভালো করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন পাখাটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো যেই আমার বাড়িতে আসে এই পাখাটা দেখে সবাই ভাবে যে এটা হচ্ছে কুলার। তো সবাই বলে যে তোমার ঘরের এই ছোট্ট খাট্ট কুলারটা কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু এটা হচ্ছে কুলার না, এটা হচ্ছে পাখা। তো প্রথমে আমাদের কুলার কেনারই ইচ্ছে ছিল, মানে বড় কুলার নেওয়ারই ইচ্ছে ছিল যেহেতু প্রচণ্ড গরম। কিন্তু মেয়ের কথা ভেবেই কুলারটা না নিয়ে এই পাখাটা নেওয়া হয়েছে। তো চলো এদিকে হচ্ছে এক এক করে আমার হাতের কাজগুলো কমপ্লিট করছি। আর ওদিকে মেয়েকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো এখন হচ্ছে আমি আলমারিটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। তারপরে মেয়েকে এনে খাইয়ে ঘুমটুম পাড়িয়ে বাইরের কাজগুলো কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। ওইদিকে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর প্রতিদিনকার মতো সমস্ত জানলাগুলো বন্ধ করে দিয়েছি। আর বাইরে এখন পড়ছে বৃষ্টি। তো এদিকে হচ্ছে এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তাকগুলো আগে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি।
তো এখানে হচ্ছে দেখো সমস্ত ডিপে, তারপরে হচ্ছে বেলেন চাকি, আর এখানে হচ্ছে কাঁসারের কয়েকটা জিনিসপত্র ছিল সেগুলো হচ্ছে নামিয়ে এখানে তাকটাকেও এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই কয়েকদিন আগে আমার কাকা শ্বশুরদের ভোগ ছিল, তো মিষ্টি জল খাওয়ানোর জন্য পায়ে জল টল দেওয়ার জন্য ওই কাঁসারের জিনিসপত্রগুলো বার করেছিলাম, কিন্তু সেই থেকে আর তোলাই হয়নি, এখানেই পড়ে আছে। তো এগুলোকে হচ্ছে তুলে রাখতে হবে। আর এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে একটু পরিষ্কার করে নেব। তার কারণ সকালবেলা তো মুছেছিলাম, কিন্তু রান্নাবান্না করার পরে প্রত্যেকদিন আমি রান্নাঘরটা মুছি। আজকে মুছিনি, তার কারণ যেহেতু আমি এগুলো পরিষ্কার আরে করব ভেবেছিলাম, তো তার জন্য আর মুছিনি। এখন হচ্ছে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার থাকে সমস্ত জলের বোতল, তো খাওয়ার জলের বোতল, রান্না করার জলের বোতল সব কিছুই এখানে থাকে। তো এগুলো এক সাইড করে নিয়ে এখানটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই জায়গাটা যতই ফাঁকা করি ততই একদম পুরো ভর্তি হয়ে থাকে সমস্ত জিনিসে। আর এইদিকে দেখো এখন আমি বালতি আর ঘর মোছার কাপড়টা নিয়ে চলে আসলাম বাইরেতে। তো এখন হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে আর আমাদের উঠানটা একদম পুরো ঢালাই করে দিয়েছে, মানে রাস্তা হচ্ছিল। তো সেই রাস্তার লোকেদেরকে বলে আমার কাকা শ্বশুর হচ্ছে ওদিকটা ঢালাই করে নিয়েছে। আসলে ওটা হচ্ছে কাকা শ্বশুরদেরই জায়গা। আর আমাদের যেই জায়গাটা ছিল সেটা হচ্ছে আগে থেকেই ঢালাই করা ছিল। তো যাই হোক, ওদিকে নিচের কাজকর্মগুলো তো কমপ্লিট করলাম, এখন চলে আসলাম সোজা ওপরে, কেননা মাম্মাম যেহেতু বসে বসে টিভি দেখছিল, খেলা করছিল বিছানার মধ্যে, বিছানাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল, এলোমেলো হয়েছিল। তো বিছানাটা একটু ভালো করে ঝেড়ে তার উপরে এই যে দেখো আমি মাদুরটা ভালোভাবে পেতে বালিশগুলো রেখে দিয়েছি। এখন টাইম হচ্ছে বিকেল ৫টা। তো এইমাত্র আমার স্নান করা কমপ্লিট হলো আর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মামকে আগে খাইয়ে দিলাম আমি পিডিয়াশিওরটা, তারপরে ঠাকুরকে পুজো দিয়ে এখন হচ্ছে চুল টুল আঁচড়ে পরে নিচ্ছি সিঁদুরটা। ভাত খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে চেয়ার মধ্যে কতগুলো জিনিসপত্র ছিল, জিনিসপত্র মানে জামা কাপড় ছিল আর কি। তো সেই জামা কাপড়গুলো এখন এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখছি এই আলনার মধ্যে। তো সারাদিনের মধ্যে কতবার যে জামা কাপড় গুছিয়ে এই আলনার মধ্যে রাখতে হয় তার কোনো ঠিক নেই। তো যখনই হচ্ছে একটু এলোমেলো হয়ে যায় তখনই আমি গুছিয়ে গুছিয়ে আলনার মধ্যে জামা কাপড়গুলো রেখে দিই। আর পেছনে এই দেয়াল আলমারিটাতে আমার মেয়ের খাবারগুলো সব এক এক করে রাখতে হবে। তার কারণ কয়েকটা রান্নাঘরে আছে, মানে পিডিয়াশিওর আর ছাতুটা রয়েছে রান্নাঘরে, দুধের ডিব্বা রয়েছে খাটের তলায়, আর ওখানে দেয়াল আলমারিতে রয়েছে সেরেল্যাকটা। তো ওখানে হচ্ছে এক এক করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি করি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।